আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইল্যান্ড পিটি ওয়ান্স এগেন। আমরা একটি শর্ট লেসন আজকে করব, সেটি হচ্ছে যে এক্সপিরিয়েন্স 6 রয়েছে, এই 6 এর যে আমরা 6.2.2 এইটা আজকে আমরা করে ফেলবো। এখানে যেটি বলা আছে সেটি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, নাও নোটিস দ্য গ্রিড কেয়ারফুলি and in pairs or groups identify what features of viruses, bacteria, culture and civilization you compare। অর্থাৎ জোড়ায় বা দলে নিচের সারণীটি ভালোভাবে লক্ষ্য করো এবং ভাইরাস, ব্যাকটেরিয়া, সংস্কৃতি এবং সভ্যতার কি কি বৈশিষ্ট্য তুলনা করছো, এই যে এটা হলো গুরুত্বপূর্ণ একটা কথা, যে কি কি বৈশিষ্ট্য তুলনা করছো তা খুঁজে বের করো। দেন রেকর্ড দ্যাম ইন দ্য গিভেন গ্রিড। এখানে যে একটি গ্রিড দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কম্পেয়ারেবল ফিচার, এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট, এখানে একটা ঘর করা আছে। তো এটাকেই বলা হচ্ছে গ্রিড। গ্রিডের দুটি কলাম রয়েছে, একটা হলো বাম পাশের কলাম, একটা ডান পাশের কলাম। বাম পাশের কলামে যেটি করতে হবে, যে বৈশিষ্ট্যগুলো যে আমি তোমাকে আগে দেখালাম যে কি কি বৈশিষ্ট্য তুলনা, এখানে আমরা বৈশিষ্ট্যগুলো লিখবো এবং ডান পাশে এই যে টেক্সটটা রয়েছে 6.2.1, যেটা আমরা প্রিভিয়াসলি পড়ে এসেছি ভাইরাস এবং ব্যাকটেরিয়া এবং সিভিলাইজেশন কালচারের মধ্যে, যে এই যে টেক্সটটি রয়েছে, এই টেক্সট থেকে আমাদের এক্সাম্পল সেন্টেন্স লিখতে হবে। এখানেই সেন্টেন্সগুলো লুকিয়ে আছে। এই সেন্টেন্সগুলো আমরা পুরোপুরি কপি করে পেস্ট করব, বা এখান থেকে দেখে দেখে সেখানে আমরা পূরণ করব। সো এই বিষয়টা আসলে করতে হবে। এটা খুবই একটা ইজি অ্যাক্টিভিটি। আমি আশা করি তোমরা সবাই এটা খুব সহজে করতে পারবে। তো আমরা দেখি এখন এখানে কি বলা হয়েছে আর। ফাইনালি চেক ইওর রেসপন্সেস উইথ আদার গ্রুপ। সর্বশেষ যেটা করতে বলা হয়েছে, পরে তোমার উত্তরগুলো অন্য দলের সাথে যাচাই করো। তো এখানে যে বিষয়টি করা আছে সেটা হলো ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেখানো রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, কম্পেয়ারেবল ফিচার অর্থাৎ যে বৈশিষ্ট্যর তুলনা করা হয়েছে, সেই বৈশিষ্ট্য তুলনা করার যে ফিচার বা বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে সাইজ অর্থাৎ আকার। তো আকারের দিক থেকে যে আমাদের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কি এক্সাম্পল সেন্টেন্স আমরা পাই সেটা দেওয়া আছে। এখানে বলা আছে viruses and bacteria are microscopic organisms। তো এই সেন্টেন্সটা আসলে আমরা ওই টেক্সট থেকে পাই। দেখি আমরা একটু খুঁজে বের করি এই ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস এই কথাটি কোথায় রয়েছে 6.2.1 এর। আমরা যদি লক্ষ্য করি প্রথম সেন্টেন্সে ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস এই লেখাটি রয়েছে। তো এখান থেকে হুবহু কপি করে আমরা 6.2.2 তে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম্পল সেন্টেন্সে এটি দেওয়া রয়েছে। এখন আমরা যেটা করব, বাকি যে কম্পেয়ারেবল ফিচার যেগুলোর সাথে তুলনা করা হয়েছে ভাইরাস, ব্যাকটেরিয়া বা সভ্যতা, সংস্কৃতির সাথে, সেই কম্পেয়ারেবল ফিচার গুলো বাম পাশে লিখব এবং ডান পাশে এক্সাম্পল সেন্টেন্স গুলো লেখার চেষ্টা করব। এক্ষেত্রে কম্পেয়ারেবল ফিচারের ক্ষেত্রে তোমরা 1 থেকে 5 পর্যন্ত লিখতে পারো, বা তোমার কাছে যদি আরো বেশি ফিচার থাকে তাহলে তুমি লিখতে পারো। এক্ষেত্রে আমরা যেটি করেছি সেটি 10টি ফিচার এখানে দেওয়ার চেষ্টা করেছি। চলো দেরি না করে সেগুলো দেখে নেওয়া যাক। তবে শুরুতেই বলে নেই, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন 6.2.2 অর্থাৎ তুলনা বা সাদৃশ্য প্রকাশ করার শিল্প 6.2.2, এখানে যে কম্পিটেন্সি রয়েছে সেটি হচ্ছে কম্পিটেন্সি 3 বা যোগ্যতা 3। অ্যাবিলিটি টু আইডেন্টিফাই স্ট্রাকচারস অ্যান্ড অর্গানাইজেশন অফ ডিফারেন্ট জানরাস অর্থাৎ বিভিন্ন ঘরানার বা ধারার সাহিত্যের গঠন প্রণালী এবং গঠিত বিষয়গুলি শনাক্ত করার ক্ষমতা। এবং এর ফোকাস হচ্ছে কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক প্রবন্ধ বা রচনা। আমরা এখানে তুলনামূলক যে বিষয়বস্তুগুলো সেগুলোই আসলে এই এক্সপেরিয়েন্সটিতে বরাবরের মতো পেয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও পাবো। তো পূর্বেই আমরা দেখেছি কম্পেয়ারেবল ফিচার, তুলনামূলক যে বৈশিষ্ট্য। প্রথমটি ছিল হচ্ছে সাইজ বা আকার। এটা আমরা অলরেডি বইয়ে দেখেছি। এক্সাম্পল সেন্টেন্স হিসেবে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম এই কথাটিও আমরা দেখেছি। তো এর কথাটির অর্থ হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক বা অতি ক্ষুদ্র জীবসত্তা। তো এটা এর আকার সম্পর্কেই এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে এদের খুবই ক্ষুদ্র বা আণুবীক্ষণিক জীবসত্তা অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র দিয়েই সেগুলোকে দেখা যায়। তো এমন একটি ছোট আকারের এই বিষয়গুলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া। এরপরে যে আমরা তুলনামূলক বৈশিষ্ট্যটি দিয়েছি সেটা হচ্ছে রিপ্রোডাকশন মেকানিজম অর্থাৎ এদের প্রজনন পদ্ধতিটি কি, অর্থাৎ কিভাবে এগুলো বাড়ে। এখানে বই থেকে এক্সাম্পল সেন্টেন্স নেওয়া হয়েছে, ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন অর্থাৎ
ব্যাকটেরিয়া দ্বিভাজন পদ্ধতির মাধ্যমে স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে পারে। তৃতীয় কম্পারেবল ফিচার বা তুলনামূলক বৈশিষ্ট্য হচ্ছে ইম্প্যাক্ট অন হেলথ, অর্থাৎ আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব কেমন সেটা বলা যেতে পারে টেক্সট থেকে। বোথ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পটেনশিয়াল টু কজ ইনফেকশন, অর্থাৎ এই যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোরই আসলে কি করার আছে, উভয়েরই সংক্রমণ ঘটানোর সমর্থ রয়েছে। ৪ নম্বর কম্পারেবল ফিচার হচ্ছে ট্রান্সমিশন মেথড, অর্থাৎ সংক্রমণ পদ্ধতি। এখানে বইয়ে লেখা আছে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড থ্রু ভ্যারিয়াস মিনস, অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে বা মাধ্যমে ভাইরাস এবং ব্যাকটেরিয়া ছড়াতে পারে, অর্থাৎ সংক্রমণটা ছড়িয়ে পড়ে। পঞ্চম যে কম্পারেবল ফিচার সেটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল অথবা জিনগত উপাদান বা জেনেটিক উপাদান। তো এইগুলো কি আসলে জেনেটিক উপাদান? আমরা কম্পেয়ার করে দেখতে পাই এই দুটোর মধ্যেই মিল রয়েছে। সেটি হচ্ছে বোথ ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়া কন্টেন জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ অর আরএনএ। এটা আমরা টেক্সটে পাই, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ই জেনেটিক উপাদান ডিএনএ অথবা আরএনএ ধারণ করে। ৬ নাম্বার কম্পারেবল ফিচার হচ্ছে শেয়ার্ড ভ্যালুস বা সার্বিক মূল্যবোধ। মূল্যবোধ এখানে কি রয়েছে? সেক্ষেত্রে আমরা কালচার এবং সিভিলাইজেশন অর্থাৎ টেক্সট 2 থেকে সেন্টেন্স নিয়ে এসেছি। সেটি হচ্ছে কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার্ড ভ্যালুস অ্যান্ড বিলিফ, অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতা সার্বিক মূল্যবোধ এবং বিশ্বাসের সাথে জড়িত। অর্থাৎ দুটির মধ্যেই একটি মিল রয়েছে, সেটি হচ্ছে সার্বিক মূল্যবোধ এবং বিশ্বাস দুক্ষেত্রেই পাওয়া যায়। ৭ নাম্বার কম্পারেবল ফিচার যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বলতে পারি কম্পারেবল ফিচারটি হচ্ছে ক্রিয়েটিভ এক্সপ্রেশন, সিভিলাইজেশন এবং কালচারের ক্ষেত্রে সৃজনশীল অভিব্যক্তির যে প্রয়োগ। আমরা টেক্সট থেকে লিখতে পারি কালচার অ্যান্ড সিভিলাইজেশন প্রডিউস আর্ট, লিটারেচার অ্যান্ড মিউজিক, অর্থাৎ সংস্কৃতি ও সভ্যতা শিল্প, সাহিত্য ও সঙ্গীত সৃষ্টি করে থাকে। ৮ নাম্বার কম্পারেবল ফিচারটি হচ্ছে ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার বিকাশ। এক্ষেত্রে এক্সাম্পল সেন্টেন্সটি বলা যেতে পারে কালচারস অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস ফর কমিউনিকেশন, অর্থাৎ সংস্কৃতি ও সভ্যতা যোগাযোগের জন্য ভাষার বিকাশ ঘটায়। ৯ নাম্বার যে কম্পারেবল ফিচার আমরা লিখতে পারি সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট বা ইতিহাসের প্রভাব বা ঐতিহাসিক প্রভাব। এবং এক্সাম্পল সেন্টেন্স দ্বারা করাতে পারি সিভিলাইজেশন লাইক ইজিপ্ট, গ্রিস অর চায়না হ্যাভ হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স, অর্থাৎ মিশর, গ্রিস বা চীনের মতো সভ্যতার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এটা টেক্সটেই দেওয়া আছে। এবং সর্বশেষ যে কম্পারেবল ফিচারটি রয়েছে সেটি হচ্ছে স্কোপ বা ব্যাপ্তি বা প্রসারতা বা পরিধি। আমরা বলতে পারি সিভিলাইজেশন টেন্ড টু বি ব্রডার ইন স্কোপ কম্পেয়ার টু কালচার। এটি আসলে টেক্সটে রয়েছে, সো আমরা এখানে হুবহু তুলে দিতে পারি, অর্থাৎ সভ্যতাগুলি সংস্কৃতির তুলনায় পরিধিতে অনেক বিস্তৃত হয়ে থাকে। এই কারণেই এই সেন্টেন্সটি আমরা স্কোপ যে রয়েছে অর্থাৎ প্রসারের দিক থেকে সভ্যতা যে সংস্কৃতির তুলনায় অনেক বড় সে কথাটি এখানে কম্পেয়ার হিসেবে লিখতে পারি। আসলে এই ছিল কম্পারেবল ফিচার গুলার যে একটা প্রয়োগ আমরা এখানে দেখতে পারলাম। এটা তোমরা তোমাদের মতো লিখবে আশা করি, কিন্তু তোমরা এক্সাম্পল সেন্টেন্স গুলো টেক্সট থেকেই দিতে পারবে। এটা খুবই ইজি একটা অ্যাক্টিভিটি। আই হোপ দিস লেসন হ্যাজ বিন হেল্পফুল ফর ইউ। লেট মি নো ওয়্যার ইউ আর সিং দ্য ভিডিও। তোমরা কোথায় থেকে ভিডিওটি দেখছো তোমরা জানাতে পারো। আমার শুনে খুব ভালো লাগবে যে তোমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।